হ্যালো গাইস, কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আপনাদের মাঝে হাজির হলাম আমি শিমুল হাসান। আজকে নতুন একটা টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। টপিকটা হচ্ছে আজকের গল্পটা হচ্ছে মানুষের বদনাম নিয়ে। যে মানুষ আরেকজন বদনাম করে, এটা হলো বদনাম। তো এই বদনাম সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো গল্পটা হচ্ছে বদনামের আগুন। হ্যাঁ, তো এর আগে তো অনেক গল্প শুনছেন আপনারা। তো আজকের গল্পটা হচ্ছে বদনামের আগুন। তো গল্পটা শুনলে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন। গল্পটা শুনলে আপনাদেরকে অবশ্যই ভালো লাগার কথা আর কি। শুরু করছি, আপনারা সবাই শুনবেন অবশ্যই। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দেবেন, সমস্যা নেই। তো রায়হান পাড়ার সবার কাছে এক ভদ্র আর চুপচাপ ছেলে হিসেবে পরিচিত ছিল। রায়হান নামে এক ছেলে ছিল। রায়হান পাড়ার সবার কাছে চুপচাপ, ভদ্র এবং নর্মাল খুব ভালো ছেলে ছিল হিসেবে পরিচিত ছিল। তো সে নিজের মতো কাজ করত, কারোর সঙ্গে ঝগড়া করতো না। কিন্তু এমন মানুষকে কখনো কখনো অন্যরাও সহজ মেনে নিতে পারে না। তারপর কি হলো, একদিন এলাকাতে একটি মোবাইল হারিয়ে গেল। আর আর কোনো প্রমাণ ছাড়াই কয়েকজনের রায়হানের উপর দোষ চাপিয়ে দিল। কথা দ্রুত ছড়িয়ে গেল রায়হান নাকি নিয়েছে। হ্যাঁ, তো এভাবেই শুরু হলো তার বদনাম। মানে এখানে বলা হয়েছে রায়হান পাড়ার এক ভদ্র চুপচাপ ছেলে ছিল হিসাবে নামে পরিচিত ছিল রায়হান। তো কারোর সঙ্গে ঝগড়াও করতো না, কিন্তু এমন মানুষ কখনো কখনো অন্যরাও সহজে মেনে নিতে পারে না। একদিন এলাকাতে একটি মোবাইল হারিয়ে গেল, আর কখনো প্রমাণ ছাড়াই কয়েকজনের রায়হানের উপর দোষ চাপিয়ে দিয়েছিল। হতে পারে না কিছু এমন যে কিছু কিছু বিনা দোষে তাকে দোষারোপ করা, এরকম কিছু মানুষ আছে। তো রায়হানকে এইভাবে চাপ দিয়েছিল, কথা দ্রুত ছড়িয়ে গেল রায়হানের দিক নিয়ে। হ্যাঁ, তো এইভাবে মানুষ এইভাবে শুরু হলো তার বদনাম। তো রাস্তায় বের হলে মানুষ চোখে সন্দেহ, পিছনে ফিসফিসানি, আর পরিচিত অনেকে দূরে সরে গেল। মানে বুঝতে পারছেন গ্রামে তো এরকম, মানে বদনাম শুরু হলে, রাস্তায় বের হলে ফিসফিসাবে মানুষ, পিছনে মানুষের চোখে সন্দেহ, পিছনে ফিসফিসানি, মানুষের বদনাম। এভাবে রায়হান কিছুই বলেনি, কারণ সে জানতো কথার বিপরীতে কথা বলে আরো গোলমাল বাড়বে। কারণ সে জানতো কথার বিপরীতে কথার গোলমাল বাড়বে। হ্যাঁ, তো এইভাবে মায়ের মুখে এই কষ্ট তাকে সবচেয়ে বেশি ব্যথা দিত। সত্যি কথা বলতে গেলে সে নিজেই বুঝতে পারছিল না এতে এত মানুষ হঠাৎ তার কেন বিরুদ্ধে গেল, কিভাবে। এ নিয়ে গ্রামে তোলপাড় শুরু হয়ে গেল। দেখেন, সে কিন্তু চুরি করে নাই, তারপরে তার উপর দোষটা চাপাই দেওয়া হলো। বিশেষ করে আমাদের সমাজে এমন মানুষ আছে, আপনার নিজের বন্ধু বান্ধবই বা আপনার আত্মীয় স্বজন হোক, পাড়া প্রতিবেশী হোক, এমন কতগুলো মানুষ আছে যে আপনি কারোর সাথে ঝগড়া করেন না, দুনিয়াতে ভালোভাবে চলাফেরা করেন, কারোর সাথে সবার সাথে মিশে চলেন, আবার সেই মানুষগুলা আপনার গটিতে বাজিয়ে দিল, এইরকম একটা অবস্থা, বুঝছেন? তো এই হচ্ছে একটা সমস্যা, মানুষের যে একটা বদনাম। আসলে সে কিন্তু চুরি করে নাই, তারপর তার উপরে চাপটা দিয়ে দিল রায়হানের উপরে। হ্যাঁ, এতে করে কি রায়হানও খুব কষ্ট পেল। তারপর রায়হান ভাবলো, রায়হান তো জানে সে চুরি করে নাই, কারণ তারপরেও যদি সে চিল্লা হাল্লা করে তাহলে তার উপরে তো চাপিয়ে দেওয়া হবে, মানে আরো গোলমাল বাড়তে পারে। কিন্তু সে তো জানে আমি তো চুরি করি নাই, কারণ আমি যদি এখানে বাড়াবাড়ি করতে যাই তাহলে এখানে আরো কোনো সমস্যা হতে পারে, এটা রায়হানের ধারণা ছিল। তো এমন কতগুলো মানুষ আছে যে একজন, যে কোনো একটা চোর চুরি করতে না চুরি করলেও একটু যদি উস্কানি দিল যে এই ছেলেটা চুরি করতে পারে, যদি এরকম যদি একটা ঘটনা ঘটে,
তাহলে দেখবেন তার পিছনে অনেক মানুষ লেগে গেছে, অথচ সে কিন্তু চুরি করে নাই। তারপরও মানুষ তাকে নিয়ে সন্দেহ করে, পিছনে ফিসফিসানি করে, তাকে নিয়ে বদনাম করে। এভাবে নানা দিক দিয়ে যোগাযোগ মাধ্যম হোক বিভিন্ন মাধ্যমে হোক ছড়িয়ে দেয়। এই যে বদনাম, বদনাম এমন একটা খারাপ জিনিস। আমরা সম্ভবত 4-5 একটা ইসলাম শিক্ষা বইয়ে আছে যে দেখলেও এটা বদনাম করা যাবে না, এটা বিচার করার মালিক আল্লাহ। ভাই, সে চুরি করছে না করে নাই, আচ্ছা চুরি করলেও তাকে বদনাম করা যাবে না তো? আমার কথা কি, সে যদি চুরিও করতো বা নাও চুরি করতো, তার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, আমাদের উচিত না। এতে করে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। হ্যাঁ, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায়। যদি চুরি করতো তাহলে একটা আলাদা হিসাব। সে চুরি করে নাই, তারপর আমরা বিনা দোষে তাকে দোষারোপ করলাম। আর আমরা এমন এক মানুষ যে কিনা কেউ কি করলো তার পিছনে আমরা মানে লেগে থাকলাম, বদনাম করা শুরু করে দিলাম। এতে কি করলো, তার কোনো ক্ষতি নেই, ক্ষতি আমাদের নিজেদের। এই যে আমরা যে বদনাম করছি, এটা কোনো আমাদের বদনাম করা কোনো গুনাহের কাজ, এটা ভালো কাজ না। তারপর আমরা মানুষের বদনাম করে যাচ্ছি। তো এই যে রায়হান নামের ছেলেটা, সে মোবাইল চুরি করে নাই, তো একটা মোবাইল হারিয়ে গেছে, তার উপর দোষ চাপিয়ে দেওয়া হলো। সে কিন্তু চুরি করে নাই, তারপরও তার উপরে দোষটা চাপিয়ে দেওয়া হলো, বিনা দোষে তাকে অপমান করা হলো। এই দিয়ে আবার চুরি করলো না, তারপরও সে কি কোনো কথা বললো না, এভাবে চুপ করে আছে। এত মানুষ হঠাৎ করে তার বিরুদ্ধে হয়ে গেল। রায়হান চুপ থাকলেও কিছু বন্ধুরা ব্যাপারটা খতিয়ে দেখতে শুরু করলো। রায়হান যদি চুপ থাকতো, কিন্তু ওর বন্ধুরা ব্যাপারটা খতিয়ে দেখতে শুরু করলো। খতিয়ে বলতে কি, তার বন্ধুরা আবার ঘাটাঘাটি করতো এই ব্যাপারটা নিয়ে, মানে খুব তদন্ত শুরু করলো এরকম তার বন্ধুরা। এতে সত্যি কি সে মোবাইল চুরি করেছে, এরকমটা প্রশ্ন আসে। তো তারা সেদিন দোকানে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করলো। সিসিটিভি বলতে আমরা দোকানে যে ক্যামেরাগুলো রাখি, সেই ক্যামেরাগুলোর কথা বলা হয়েছে। তো তাকে তার বন্ধুরাই আর কি খতিয়ে দেখতে শুরু করলো আর কি, মানে তদন্ত করলো আর কি। হ্যাঁ, এমনকি তাদের দোকানে যে সিসিটিভি ফুটেজ আছে সেটাও চেক করলো, কিন্তু কোনো ইয়া পালো না। তো সিসিটিভি ফুটেজ সংগ্রহ করলো, সেখানে স্পষ্ট দেখা গেল মোবাইলটি নেওয়া হয়েছে সম্পূর্ণ অন্য একজন, যে ছেলেটি আগে রায়হানের দিকে আঙ্গুল তুলেছিল। দেখেন, সত্যতা যাচাই না করে তার উপরে দোষ চাপিয়ে দেওয়া হলো। দোষ চাপিয়ে দেওয়ার পরে পরে সিসিটিভির ফুটেজ চেক করা হলো। পরে কি এখানে বলা হয়েছে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করলো, যেখান থেকে স্পষ্ট দেখা গেল মোবাইলটি নেওয়া হয়েছে সম্পূর্ণ অন্য একজন, যে ছেলেটি আগে রায়ানের দিকে আঙ্গুল তুলেছিল। সত্য প্রকাশ হতেই পুরো পাড়া চুপ হয়ে গেল। দেখছেন, মানে কত বড় একটা তার সাথে অন্যায় করেছে। ভাই, ছেলেটা চুরি করে নাই, তারপর তার উপরে বিনা দোষে তাকে অপমান করা হলো, পদস্থ করা হলো, লাঞ্ছিত দেওয়া হলো, বদনাম শুরু করলো। যখনই ধরা পড়লো, তখন আর মানুষ একটাও কথা বলতে পারলো না। দেখেন ভাই, দুনিয়া ক্ষণিকের জন্য, আমরা বাস করব, হ্যাঁ বাস করব, ভালোভাবে বাস করব, বসবাস করব, কিন্তু আমরা সত্যতা যাচাই না করে আমরা আমরা কি করলাম, তাকে দোষটা চাপাই দিলাম। তো তার উপরে দোষ চাপাই দেওয়া হলো, দ্রুত ছড়িয়ে গেল রায়হান নাকি নিয়েছে। তো এটা তো আমরা পড়লাম। রায়হান চুপ থাকলেও কিছু বন্ধুরা ওটা খতিয়ে দেখলো শুরু করলো। তো দেখা গেল সত্য প্রকাশ হতে পুরো পাড়া চুপ হয়ে গেল। এখন পাড়াটা চুপ, যে পাড়ায় বদনাম শুরু হয়েছে সেই পাড়াটা এখন চুপ। যারা বদনাম ছড়িয়েছে তারা লজ্জায় দেখা মাথা নিচু করলো। দেখছেন, যারা বদনাম শুরু করেছিল তারা এখন কি করলো, লজ্জায় মাথা নিচু করলো। দেখছেন, লজ্জায় মাথা নিচু করলো। এতে করে রায়হান রাগও দেখায়নি, শুধু বললো মানুষ সন্দেহ করা সহজ, কিন্তু সত্য প্রমাণ হতে সময় লাগে।
রায়হান বলল রায়হান কোনো রাগ দেখায় নাই, শুধু বলল যে মানুষকে সন্দেহ করা সহজ, কিন্তু সত্য প্রমাণ হতে সময় লাগে। মানুষকে সন্দেহ করা সহজ, কিন্তু সত্য প্রমাণ করতে সময় লাগে। এই কথাটা আমি বারবার বলছি, রায়হান এই কথাটাই বলছে। তাই কারো বদনাম শুনে বিচার করা ঠিক না। কারো বদনাম শুনে বিচার করাটা ঠিক না। আমাদের আগে উচিত সঠিক তদন্ত করা, সে চুরি করছে কি করে নাই। তার আগে আমরা কি করি, একটু যদি উস্কানিমূলক পাই, আমরা এমনিতে বদনাম শুরু করে দিই। আগে জানতে হবে, তারপর বিষয়টা দেখতে হবে যে সত্যি কি ও মোবাইলটা চুরি করেছে। এখন দেখলেন না, চুরি করে নাই, সিসিটিভিতে চেক করলো, এখনও ধরা পড়ে নাই, চুরি করে নাই, অন্য হয়তো নিয়ে নিয়েছে। এখন গ্রামের মানুষ চুপ হয়ে আছে, লজ্জায় আছে, এখন আর তার উপর কেউ কথা বলে না। এই যে এতদিন ধরে তাকে অপমান অপদস্থ করা হলো, এটা কি ঠিক হইলো আমাদের? ঠিক হইল না। তাই ভাই, অন্যকে দোষ দেওয়ার আগে আগে নিজেকে শুধরে নিতে হবে, সত্যতা যাচাই করতে হবে, বুঝছেন? তো রায়হান তো রাগও দেখায় নাই, শুধু বললো মানুষকে সন্দেহ করা সহজ, কিন্তু সত্য প্রমাণ করার সময় লাগে। তাই কারো বদনাম শুনে বিচার করা ঠিক না। তার কথায় সবাই নীরব হয়ে গেল, কারণ তারা বুঝলো অকারণে একজন ভালো মানুষের মন ভেঙে দেওয়া কতটা অন্যায়। কথাটা সত্যি সুন্দর বলেছে। সেদিন পর থেকে রায়হানকে সবাই আর সম্মান শুরু করলো, আর সে নিজেও শিখলো বদনামের আগুন যতই ছড়াক, সত্য কখনো হারায় না, শুধু একটু ধৈর্য দরকার। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সুন্দর ভিডিওটা হলে অবশ্যই শেয়ার করে দেবেন।